আজকের রেসিপিটা আমার ছেলের খুব পছন্দের একটা রেসিপি। ছোটোবেলা থেকেই এই রেসিপিটা ও খুব বেশি ভালোবাসে। ওর ডিমান্ডেই ঘরে আমি প্রায় টাইমই বানাই। আজকেও বানিয়েছি, ও কালকেই বলেছিল, তো কালকে তো বানাইনি, আজকে বানিয়েছি। তো যখন বানালাম ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তাছাড়া এই রেসিপিটা ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, পুরি বলো, সব কিছুর সঙ্গেই একদম পারফেক্ট অ্যাডজাস্ট হয়ে যায়। আমি তেমন একটা সয়াবিন সবজি খাই না, কিন্তু এটা বানালে আর এইভাবে বানালে আমি অবশ্যই ট্রাই করি। টেস্টটা হয়ই এত দুর্দান্ত। তো শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে 3টে আলু, 2 টুকরো আদা, একটা পেঁয়াজ, একটা টমেটো, 8-10টা শুকনো মরিচ আর একটা রসুনকে আমি জল দিয়ে বয়েল হতে দিয়ে দেব 5 মিনিটের জন্য। এর মধ্যে আবার আমি নিউট্রেলার যে সয়াবড়ির প্যাকেটটি পাওয়া যায় সয়াবিনের, ওটা 1 প্যাকেট দিয়ে দিয়েছি। একটু জলটা বাড়িয়ে দিলাম আর এতে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিয়েছি। ঢেকে আমি প্রায় 5 মিনিটের মতো বয়েল করে নেব। 5 মিনিট পর সফট যে জিনিসগুলি, যেমন মরিচটা, সয়াবিনটা, রসুনটা, টমেটোটা, এই জিনিসগুলি আমি আলাদা আলাদা করে ছেঁকে জল থেকে উঠিয়ে নেব। এই যে টমেটোর খোসাটাও ছাড়িয়ে নেব, নিয়ে এটাকেও উঠিয়ে নেব। এক কথায় যেগুলি নরম হয়ে গেছে আমি সবগুলি নিয়ে নেব। আর এর মধ্যে শুধু পেঁয়াজটা আর একটু হবে আর আলুগুলি আর একটু হবে। তাছাড়া বাকি যা ছিল আমি সবগুলি উঠিয়ে নিয়েছি। এখন আবার 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এটা হতে হতে আমি কি করব, এইদিকে পেঁয়াজটাকে কয়েকটা পিস করে নেব, কারণ ফুল আস্ত পেঁয়াজ তো আর পেস্ট করা সম্ভব হবে না, তো একটু ক্রাশ করে নেব আমি এটাকে। টমেটোটাকে একটু কুচি করে নিলাম। এই সবগুলি আমি এখন একটা মিক্সিতে পেস্ট রেডি করব। আর এইদিকে আলুটা বয়েল হয়ে গেছে, তো আলুটাকে পিস পিস করে নেব। সয়াবিনটা ঠিক যেই সাইজের, আমি আলুগুলিও সেম সাইজেরই করছি, যাতে দেখতে তরকারিটা খুব সুন্দর হয়। এইভাবে প্রত্যেকটা আলুকে আমি পিস করে নিয়ে নিয়েছি। মশলাটাও রেডি হয়ে গেছে। তো প্যানে আমি তেল দিলাম, তেজপাতা দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম আর একটু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এক্সট্রা পেঁয়াজটা কমই লাগবে, যেহেতু আমি পেস্টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন পেস্ট মশলাটা দিয়ে দিলাম। এতে আমি 1 চামচ পুরো হয়নি, তাই আর একটু দিতে হয়েছে, 1 চামচ ফুল আমি দই, ঘরে বানানো টক দইটা অ্যাড করেছি। এতে কালার যেমন ভালো হবে, ফ্লেভারও ভালো আসবে। এখন গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দিয়েছি। জিরা, ধনিয়া, হলুদ পাউডার আর এখানে লাল মরিচের গুঁড়া পাউডার একটু, আর প্রয়োজন মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু দই দিয়েছি আমি, সেহেতু একটু কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি। টেস্টটা খুব ভালো আসে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আলু, সয়াবিন অ্যাড করে একটু ফ্রাই করে নেব। ঝোলটা দেওয়ার আগে অ্যাড করছি, কারণ মশলাগুলি যেন ভালো করে আলু আর সয়াবিনের ভিতরে ঢুকে যায়, তাহলে টেস্টটা দুর্দান্ত হয়। তো হয়ে গেছে মশলাটা কষানো। এখন আমি এতে 1 গ্লাস পরিমাণ জল অ্যাড করে দেব। যেহেতু সবগুলিকে আমি আগেই বয়েল করে ফেলেছি, তো বেশি বয়েল করার আমার এখন দরকার নেই। জলটা তেমন বেশি আমি অ্যাড করব না। তো এখানে আমি ঘরে বানানো আমার গরম মশলাটা, যেটা আমি ঘরে বানাই, ওটা 1 চুটকি ইউজ করে দিয়েছি উপর দিয়ে। তো ঢেকে দেব আমি 2 মিনিটের জন্য, এবং 2 মিনিট পরে হয়ে গেল রেডি। কত ইজিলি একটা সুস্বাদু লোভনীয় ডিশ তৈরি হয়ে গেল। এনজয়। থ্যাংক ইউ।